Back in by Sucic and Budimir and Modric. It's astonishing. রে রনি, কালকে খেলা দেখার পর থেকে তোর যে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। মন টন খারাপ নাকি? কেন রে, দেখা পাওয়া যাবে না কেন? একটা ম্যাচ তো খারাপ হতেই পারে, তাও তো ম্যাচটা হারেনি, ডোরা হয়েছে। আর সর্বকালের যে সেরা প্লেয়ার পেলে, সেই তো আমাদের দলে ছিল। হট, তোরা এখনো সেই দাদার আমলে গল্প নিয়ে আসিস, আর আমরা এখন বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বে আমরা এখন শেষ কথা, আর তোরা একটা সাধারণ দল। আরে আকাশ, একটু আসতে লাফা ভাই, তোরা তো মাত্র একটা বিশ্বকাপ জিতে আকাশে উঠছিস। কিং অলওয়েজ কিংই থাকে। আমাদের জার্সির এই প্যান্টটা 5টা স্টার তুই কি কখনো দেখেছিস? আমাদের সমান হতে হলে তোদের এখনো দুইটা বিশ্বকাপ জিততে হবে। 5টা স্টারের খোটা দিস না ভাই। 5টা কাপে 3টা কাপই এসেছে সেই সাদা কালো যুগ থেকে, যখন কোনো আধুনিক নিয়ম কারণই ছিল না। ওই আদিমকালের গল্প দিয়ে এখন আর লাভ নেই। তার চেয়ে বল 2014 সালের সেই ঐতিহাসিক 7-আপের লজ্জা ঢাকবি কি করে? জার্মানির কাছে ওই লজ্জাজনক হার ফুটবল ইতিহাসে সবচাইতে বড় কলঙ্ক। একটা ম্যাচের দুর্ঘটনা নিয়ে তোরা যা সারা জীবন চিল্লাবি, এটা তো জানাই কথা। কারণ তোদের তো বলার মতো কোনো ইতিহাসই নেই। তোরা দীর্ঘ 28 বছর কোনো বিশ্বকাপে জিততে পারিসনি। আর এই দীর্ঘ কাপ খরাই প্রমাণ করে তোদের ধারাবাহিকতার কত অভাব। আর 1986 সালের সেই ইতিহাসের কথা তো তোরা কখনোই বলিস না, যেখানে ম্যারাডোনা সিটিং করে হাত দিয়ে গোল করে কাপ নিয়েছিলি আর নাম দিয়েছিলি হ্যান্ড অফ গড। আর তোরা প্রতি ম্যাচেই রেফারিকে ফাঁকি দিয়ে ডাইভিং করে পেনাল্টি পাওয়ার ভাগ্য নিয়ে টিকে থাকিস। এই শোন, সততার কথা তোদের মুখে মানায় না। মাঠে এখন তোদের খেলা দেখাচ্ছে নেইমারের গড়াগড়ি ওটা অ্যাক্টিং দেখার জন্য মানুষ বসে থাকে। ফুটবল বাদ দিয়ে তোদের প্লেয়াররা মাঠে ডাইভিং ও ফাউল পাওয়ার জন্য বেশি পরিচিত। অন্যদিকে আমাদের দেখ, বড় বড় 3টি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা এখন বিশ্বের সবচাইতে বড় আলোচিত দল। একেই বলে রিয়েল ডমিনেশন। তোদের এই ডমিনেশন আসলে একটা ধোঁকাবাজি। আর্জেন্টিনা কোনো দলই না, তোদের দলটা একটা প্লেয়ারের উপরে নির্ভর করে থাকে। মেসি যদি অফ ফর্মে থাকে বা না থাকে, তাহলে তোদের দলটা পুরোপুরি অচল হয়ে যাবে। আর বাংলাদেশে তোদের যত ফ্যান আছে, তারা কেউ আর্জেন্টিনার সাপোর্টার না, তারা সকলেই মেসির অন্ধভক্ত। মেসি যেদিন খেলা ছেড়ে দেবে বা অবসর নিয়ে নেবে, তার পরবর্তীতে মোমবাতি জ্বালিয়েও বাংলাদেশে কোনো আর্জেন্টিনার সমর্থক খুঁজে পাওয়া যাবে না। মেসিকে নিয়ে হিংসা তোদের সারা জীবনের। নেইমার ও পেলেকে পেছনে ফেলে মেসি এখন সারা বিশ্বে সবচাইতে সেরা প্লেয়ার। তোদের বুক ফাটলেও মুখে স্বীকার করিস না। মেসির পায়ের জাদু দেখার জন্য তোরা লুকে লুকে খেলা দেখিস। আর অন্ধভক্তের কথা বলছিস, বাংলাদেশে তোরাই তো নকল সাপোর্টার। অনেকেই ফুটবল বোঝে না, শুধু হলুদ জার্সির ফ্যাশন আর এই 5টা স্টারের দোয়াই দিয়ে দল করে। আর্জেন্টিনার সাপোর্টাররা ফুটবল নিখুঁতভাবে বোঝে এবং দলের প্রতি অনুগত। দলের প্রতি খুব অনুগত। ব্রাজিল বিশ্বের সব থেকে ঐতিহ্যবাহী দল এবং বিশ্বের সব থেকে বেশি সমর্থক ব্রাজিলের। তোমাদের কি আছে? আমাদের প্লেয়ার তোদের নেইমারের মতো অত নাটক করে না। মাঠে খেলা খেলতে গিয়ে যদি মশাই ল্যাং মারে, তাও পরে গড়াগড়ি খাই। এই আকাশ, সাবধান, নেইমারকে নিয়ে একটা বাজে কথা বলবে না কিন্তু। আকাশ, বললে কি হবে? বললে কি হবে? তুই আর একবার বলে দেখ। বললে কি হবে? বললে কি হবে? আকাশ থাকলে আর একবার বল। নেইমার নাটকবাজ, নাটকবাজ, নেইমার 7-আপ, 7-আপ। চুপ কর কিন্তু তুই। এ ভাই 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 ভাই, আপনারা কি করছেন ভাই? হায় আল্লাহ, হায় আফসোস, আপনার বেধর্মীদের জন্য নিজেদের হয়তো মারামারি করছেন। ভাই, এটা কি করছেন আপনারা? ভাই ও খুব বেশি হতো ভাই, আমার খুব বেশি বাজে ভাই। ভাই চুপ করেন ভাই, আমি কিছু কথা বলি, শোনেন আপনারা। ভাই চুপ করেন, দাঁড়ান, এখানে দাঁড়ান, শোনেন। ভাই ও আমার নেইমারকে নিয়ে গালাগালি করছিল ভাই। ভাই চুপ করেন ভাই, আমি বিষয়টা বুঝতে পেরেছি আপনাদের বিষয়টা। আপনারা একটু ঠান্ডা হন, চলেন ওই সাইডে চলেন, ঠান্ডা মাথায় আপনাদেরকে কিছু কথা বলি আমি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা। ভাই চলেন, এই গাছতলে ঠান্ডা আছে, এখানে বসেন আপনারা, আপনাদেরকে কিছু কথা বলি। হে যুবক, ধিক্কার জানাই তোমাদের বিবেককে। বিধর্মীদের সাথে তোমাদের কিসের সম্পর্ক? তোমরা কেন বিধর্মীদের খেলা নিয়ে পড়ে আসো? তোমরা কি জানো না, মুসলিম উম্মাদের দিন কায়েমে সঠিক পথ থেকে গাফেল করে রাখার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র? তোমরা কি জানো আমাদের মুসলিম ভাই বোনদের উপরে কিভাবে অত্যাচার, নির্যাতন, গণহত্যা চালাচ্ছে পশ্চিমারা? আর জানেন, ইরান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে আর্জেন্টিনা।
আর ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আর্জেন্টিনাকে ধন্যবাদ জানালো ইসরায়েল। আর গাজা গণহত্যায় ইসরায়েলকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করলো ব্রাজিল। আর তোমরা তাদেরকে নিয়ে নিজেদের ভেতর তর্কাতর্কি মারামারি করছো। হে যুবক, ধিক্কার জানাই তোমাদের বিবেককে। আজ তোমরা তোমাদের জীবন কোথায় নষ্ট করছো? যে রব তোমাদেরকে সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য, আজ তোমরা তার থেকেই মুখ ফিরিয়ে নিলে। এক বিধর্মীদের খেলায় মগ্ন হয়ে তোমাদের দেওয়া স্রষ্টার ফরজ বিধানগুলোকেই তোমরা ভুলে গেলা। তবে মনে রেখো, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন তোমাদের সাথে কেউ থাকবে না, তখন তিনিও তোমাদেরকে ভুলে যাবেন। ইহুদি খ্রিস্টানরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর বোমা বর্ষণ করে, আর তারাই মুসলিম উম্মাকে দিনের সঠিক পথ থেকে গাফেল করে রাখার জন্য বিশ্ব ফুটবলের আসর বসিয়েছে, যাতে করে মুসলিম উম্মারা দিন কায়েমের সঠিক পথ থেকে গাফেল হয়ে যায়। আশ্চর্য লাগে, তোমরা তোমাদের আইডল বানিয়ে রেখেছো মেসি, নেইমার এদেরকে, যারা নিঃসন্দেহে কাফের। অথচ তোমাদের আইডল হওয়ার কথা ছিল তোমাদের সিংহপুরুষ বাপদাদা খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, আলী ইবনে আবি তালিব, বীর যোদ্ধা ওসমান গাজী, এদের মতো বীর যোদ্ধাদের তোমাদের আইডল হওয়ার কথা ছিল। অথচ তোমরা কাফের মুশরিককে আইডল বানিয়ে রেখে দিছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, হাসরের ময়দানে তারা একসাথে উপস্থিত হবে। এই জন্য আজই তোমরা তওবা করো এবং ফিরে আসো দিন কায়েমের সঠিক রাস্তায় এবং ঐক্যবদ্ধ হও। জি হুজুর, আমরা বুঝতে পেরেছি। আমরা চাই না কাফের মুশরিকদের সাথে হাসর করতে। আমরা এখন থেকেই তওবা করছি, আর কোনোদিন তাদেরকে সাপোর্ট করব না এবং তাদেরকে মন থেকে ঘৃণা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক দিনের উপর কবুল করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য প্রশস্ত করা হয়েছিল। ফলে তারা যেভাবে দুনিয়ার মোহে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল, তোমরাও সেভাবেই প্রতিযোগিতায় লিপ্ত হবে। আর এটা যেভাবে তাদেরকে ধ্বংস করেছিল, সেভাবে তোমাদেরকেও ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের জন্য জান্নাত স্বরূপ। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।